আপনাদের জন্য আজ আমি নিয়ে এলাম দারুণ চাষাবাদের কৌশল। প্রাচীন পদ্ধতিতে রসুনের কচি পাতা চাষ করতে পারেন কি? প্রথমে বড় রসুনের কোয়াগুলোকে মাটিতে বৃত্তাকারে বসিয়ে দিন, ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে দিন। এরপর মাটির পাত্র বা এমন কিছু দিয়ে ঢেকে দিন যাতে সূর্যের আলো প্রবেশ করতে না পারে। কয়েকদিনের মধ্যেই মজাদার রসুনের কচি পাতা গজিয়ে যাবে। ফেলে দেওয়া এনোকি মাশরুমের শিকড় থেকে চাষ করতে পারেন কি? এনোকি মাশরুমের শিকড় ফেলে না দিয়ে একটি বাটিতে টিস্যু পেপার বিছিয়ে দিন, বেকিং সোডা এবং সামান্য পানি যোগ করুন। শিকড়গুলো রেখে কালো প্লাস্টিক দিয়ে ঢেকে দিন। কয়েকদিন পর দেখবেন নতুন মাশরুম গজিয়ে উঠেছে। কলার ভিতর অ্যালোভেরা গাছের চারা লাগিয়ে চাষ করতে পারেন কি? একটি কলার মধ্যে ছোট একটি ছিদ্র করুন এবং সেখানে অ্যালোভেরার চারা প্রবেশ করান। এটি মাটিতে রোপণ করুন। এভাবে লাগানো অ্যালোভেরা খুব দ্রুত এবং ভালোভাবে বেড়ে ওঠে। আলুর সাহায্যে গোলাপ চাষ করতে পারেন কি? গোলাপ গাছের ডাল কেটে মধুতে ডুবিয়ে নিন এবং একটি আলুর মধ্যে গেঁথে দিন। এরপর এটি মাটিতে রোপণ করুন। অতিরিক্ত ডালপালা ছেটে দিন। এভাবে চাষ করা গোলাপ বড় ও লালচে হয়। একটি ফাঁকা পানির বোতলে সমান দূরত্বে কয়েকটি ছিদ্র করুন। বোতলে মাটি ভরে প্রতিটি ছিদ্রে ছোট পেঁয়াজের বীজ বসিয়ে দিন। পানি দিয়ে ভিজিয়ে প্রতিদিন স্প্রে করুন। কয়েকদিন পর তাজা পেঁয়াজ গজাবে। এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?